যাওয়ার পরে ভাষা পূর্ণ হচ্ছে না। প্রচুর পিছনে রয়েছে আমার বীরবর নেই। আমি নিজেই যাবো, আমি নিজেই যুদ্ধে যাবো, আমি নিজেই যুদ্ধে যাবো। আমি বলছি পুত্র, আমি বলছি পুত্র, আগে হনুমানকে হত্যা করো। হনুমানকে যদি হত্যা করতে পারো তাহলে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। আপনি নির্ভয়ে নির্দ্বিধায় লঙ্কাপুরে বসবাস করতে পারেন আর নিশ্চয়ই জানতে পারেন এই লঙ্কার বিজয় সুনিশ্চিত ইন্দ্রজিৎ দ্বারাই সম্ভব হতে পারে। আপনি যে কাজে ইন্দ্রজিতের আর ব্যর্থতার কোনো বহিঃপ্রকাশ নেই। যখন ইন্দ্রজিৎ সমস্ত কিছু জয় করে ওই রাম লক্ষ্মণের মস্তক আপনার ওই পাদে পত্রে অর্পণ করবে তখনই হবে লঙ্কার বিজয়। আর জেনে পিতাচ্ছি যদি এই ইন্দ্রজিতের নেই কোনো পরাজয়, যদি দেবরাজ ইন্দ্রকে আমি পরাজিত করে বিচূর্ণ করে দিয়েছিলেন ওই দেবতাদের, আর আজকে হনুমান কেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমি ছুটে যাব উল্কার বেগে ওই শত্রু সাগরে আর বিজয়ের মুকুট নিয়ে এসে ফিরে আসবো লঙ্কার বুকে। কেন মা, কোথায় যাব তা এখনো বুঝতে পারুনি। পিতার আদেশ করিব পালনের বৃত্তি, বৈরী করিব ধ্বংস। তাই এসেছি তোমার কাছে বিদায় নিতে। মা কেঁদো না। আমি তুমি জানবে না, জানবে শুধু একজন মা। কি করে বসবাস করবে? তুমি কেঁদো না মা, তোমার শত কান্নার মাঝে আজ আমাকে কেউ থামিয়ে দিতে পারবে না মা। যদি আমার এই যাত্রা লগ্নে তুমি আজ ক্রন্দন করে তোমার ওই চোখের জল যেন আমার অমঙ্গল বয়ে আনতে পারতাম। আমি যে আমার বাবার কাছ থেকে আবার আমি ফিরে আসবো, তুমি আমাকে নির্ভয়ে বিদায় দিতে পারো না। তবে যাবার লগ্নে ওই দূর থেকে একটু প্রণাম করে চলে যাচ্ছি। তুমি আমার শেষ প্রণাম লও মা, তুমি আমার প্রণাম লও। আমি তোমার কাছে বলে যেতে পারিনি মা। আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর কেঁদো না। বিদায়।
কেন প্রিয়ে কোথায় যাব তা এখনো বুঝতে পারোনি? পিতার আদেশ করিব পালন, পিতৃ বৈরী করিব ধ্বংস। তাই এসেছি তোমার কাছে বিদায় নিতে। আমাকে তুমি মঙ্গল করে বিদায় দাও প্রিয়ে। না, স্বামী, না। দেখো স্বামী, এই অভাগিনীকে ছেড়ে তুমি কোথায় যাবে? আমি যে তোমার দর্শনে এক মুহূর্ত থাকতে পারবো না স্বামী। আমি তোমাকে হাসি মুখে বিদায় দিব। কেননা স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, স্বামী তবল, স্বামী তুষ্ট হলে তুষ্ট দেবতা সকল। তাই তোমার ধর্মের জন্য, তোমার পিতার ধর্মের জন্য, তোমার বংশ রক্ষার জন্য আমি তোমাকে বিদায় দেব স্বামী ছাড়া। পূর্বিলা, তাই করো তুমি পূর্বিলা। শত্রু সমরে বিজয়ের মুকুট নিয়ে ফিরে এসে আবার উপস্থিত হবে লঙ্কায়। জানিয়ে নিয়ে নাই বিদায় পূর্বিলা, পূর্বে আমি ওই অগ্নিদেবকে স্মরণ করব। কেননা আমি যে অগ্নিদেবের কাছে বর প্রার্থনা করব, তোমরা অতি সাবধানে পাহারা দিবে, যেন মম শত্রু আমার মন্দিরে প্রবেশ করতে না পারে। তুমি নিত্য পূজা করো কি কারণে? তোমার আমি তোকে দিবারাত্র দিনে আমি বলি ওই রাম সৈন্য মেরে পাঠাই জমকা। তুমি হেনবার চাও কারণ মনে মারি নামে তিনি নারায়ণ স্বয়ং বিষ্ণু জন্মিলেন রাম অবতারে রাবণের সবংশতে করিতে সংগ্রাম। মনুষ্য নয় রাম স্বয়ং নারায়ণ, অনুক্ষণ চাই আমি তাহারই চিন্তন। রামের মারিতে ঘরকে বাপারে দিতে, আর পুণ্য যজ্ঞে আমায় না পাবে দেখিতে। যখন মারিস তারে বাসন তখন এতে দেখি দাদা ফ্রি পড়াই তো নয় মন। তবে আমি চললে আর পূর্ণ যজ্ঞে আমায় পাবে না, পাবে না, পাবে না। আজ অগ্নিদেব আমাকে বার দিতে আয়না প্রকাশ করেছে। তাহলে এর থেকে কঠিনতর তপস্যা করে তারপরে আমি ওই রণক্ষেত্রে যাত্রা করব। তারপরে দেখব ওই লঙ্কার বিজয় কে বাধার সৃষ্টি করে। এই যে এখন এই মাত্র চলে গেল, করতে হবে জানো ভাই। আরে ও ভাই জাম্বুদা, আরে এই ইন্দ্র বেটা তাই না? তবে ভাই শোনো, ওই ইন্দ্র বেটা যেন কোনো দিক দিয়ে পালিয়ে না হয়তো এখনই আবার চলে আসবে। হ্যাঁ, তুমি থাকো ওই পাশে আর আমি যাই। জয়ময়, তাহলে তুমি কি বলতে চাও এখনো আমার সীতা দেবী জীবিত আছে? হ্যাঁ হ্যাঁ জয়ময়, এখনো জীবিত আছে। তাহলে শীঘ্র করে বলো মন্ত্র, ওই ইন্দ্রজিতের পতন কিভাবে হবে? তাহলে তোমরা এক এক করে যুদ্ধের স্বাদে সজ্জিত হয়ে বিদায়কে চলে যাও। Oh
চারিদিকে ধুলোময়, কিছুই দেখা যায় না। হয়তো এই স্থানটা ওখানেই হবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ ওখানেই হবে। এখানে বসে বসে খালি যাই দেখি কে কোথায় গেল। এই কি এই যে কিছুই দেখা যাচ্ছে না। ও হে পিতা, তুমি এই ইন্দ্রজিতের চর্চে উপস্থিত হয়ে মৃদুমন্দ বাতাস বহিয়ে দিলে আমি ওর যজ্ঞের সামনে রক্ষা করতে পারি। এই দণ্ড স্মরণ করেছো পুত্র। আমি এই ইন্দ্রজিতের যজ্ঞের সামনে নির্ধারিত করতে পারছি না। তুমি যদি মৃদুমন্দ বাতাস বহিয়ে দাও তাহলে আমি ওর যজ্ঞের সামনে ভঙ্গ করতে পারি। তাহলে আমি এই মৃদুমন্দ বাতাস বহিয়ে দিলাম, তুমি ওই আমি যে আর আমার বাবার সাথে ভগবান, তুমি আমার বাবা ভাইয়ের সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। বুঝবো ইন্দ্রজিৎ, আমার বাহুতে কত শক্তি ধরে। বাচ্চা, ও বাচ্চা, একটি বারের জন্য মাকে মা বলে ডাক না রে বাবা। ইন্দ্র, 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 বাচ্চা, ওঠ না বাবা। একটি বারের জন্য। আমার সর্বোচ্চ হারা হয়ে লক্ষ্য লক্ষ্য এবারে দেখে নাও লক্ষণ, রাবণের বাহুতে কত শক্তি ধরে। সবাই দিয়ে আমার হাতে একটা অস্ত্র নাই বলে আজ ভব সম্মুখে এসে কথা বলবার সাহস পেয়েছ। যদি একটা অস্ত্র থাকতো তবে 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 দেখিয়ে দিতাম এই ঠাকুর অক্ষরের কি বিক্রম। ও মেরে বড় রাশি অস্ত্রহীনা, অস্ত্রহীন। তুমি নাকি বড় যোদ্ধা, সেই অযোদ্ধার রামবংশের বড় যোদ্ধা। তোমার হাতে অস্ত্র নেই বলে একথা বলতে মুখে লজ্জা আসে না। তাহলে তোমাকে একটি অস্ত্র উপহার দিলাম, তাহলে দেখা যাক তবে দেখা যায় কার বাহুতে কত শক্তি ধরে। চারিদিকে অন্ধকারের আলো মেঘে ছায়া। এইবারে বুঝে নাও লক্ষণ, রাবণের বাহুতে কত শক্তি। যাও শক্তিশীল আমার ভক্তি অপমানকারী নরগমের লক্ষণের বুকে রক্ষা করিব বলো। শক্তি এল, লক্ষণ, তুমি কোথায় চলছো শিল? তুমি জানো না লক্ষণ,
যাব না, আমি যাব তোমার কমল বক্ষে আমি চাই তোমার চরণ ছেলে লক্ষণ তুমি প্রস্তুত হও লক্ষণ আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না ছেলে তুমি ক্ষণকাল বিলম্ব করো ছেলে যতক্ষণে আমার ওই দাদা শ্যামচন্দ্র আসবে ছেলে ঠিক আছে লক্ষণ তোমার কি কোনো প্রতিজ্ঞা আছে তাহলে বলো লক্ষণ কি তোমার প্রতিজ্ঞা যতক্ষণে আমার ওই দাদা শ্যামচন্দ্র আসবে ততক্ষণে তুমি যদি আবার এই বক্ষে প্রবেশ করো তবে ওই প্রভু শ্যামচন্দ্রের দোহাই শোনো লক্ষণ সেই তুমি দোহাই দিয়েছো একবার আমি দোহাই দেবো তিনবার না 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 তোমার দাদা আসার পূর্বে যদি স্থান পরিত্যাগ করো তবে শ্রীরামচন্দ্রের দোহাই শ্রীরামচন্দ্রের দোহাই দাদা এমনি ভাবে কেন ধুলায় লজ্জিত হয়ে কাজ করিল দাদা শক্তি নেই দাদা শক্তি নেই কেন কি হয়েছে লক্ষ্মী ওই যে দেখো দাদা আমার সম্মুখে যে সেল দাঁড়িয়ে আছে দাদা তুমি কোথায় যাবে সে তুমি জানো না দয়ময় আমি কোথায় যাব আসে এই জগতের বুকে তোমার তো অজ্ঞাত কিছু নেই দয়ময় আমি যাব ওই লক্ষণের কমল বক্ষে হ্যাঁ দয়ময় একবার সরে দাঁড়াও তুই ওই লক্ষণের বক্ষে প্রবেশ এতদিন পরে বুঝি আমাকে ভ্রাতৃ হারা করবি না নিঠুর কি করে যে আমি ভাইকে জবের মুখে দাদা আমার মায়ের যেন কাঁদে না দাদা তুমি ওই জনবধূকে সুমিত্রা মাকে আমার প্রণাম দিও দাদা আরে বিদাসে বিপাকে যায় যার দাদা পুত্র মারা যায় পুত্র বলে কাঁদে ওই জনবধূকে মা ওরে নিঠুর শীল বলো দয়ময় তুমি আমার একটি অনুরোধ রক্ষা করবে শীল বলো দয়ময় যথা সম্ভব করিব পালন যখন তুমি আমার গুণের ভাই লক্ষণের পক্ষে প্রবেশ করবে তখন শোভাভ্রমদ হয়ে মৃত্যু নারী এড়িয়ে পড়িয়ে ধারে পৌষা দাঁড়িয়ে প্রাণ পেতে পারে না ঠিক আছে দয়ময় তবু আজ্ঞা করিব পালন লক্ষণ আর যে আমার বিলম্ব সহ্য হচ্ছে না লক্ষণ প্রস্তুত হও আমি প্রস্তুত হচ্ছি দাদা
করছি প্রভু। এই তো দয়াময়। বৈদ্য মহাশয়, তোমাকে আমি কেন স্মরণ করেছি? আমার ভাই ঠাকুর লক্ষণীর পক্ষে সে প্রবেশ করেছে। তাই তুমি দেখো একবার পরীক্ষা করে আমার ঠাকুর লক্ষণীর দেহে প্রাণ আছে কিনা। হ্যাঁ নিশ্চয় দেখবো প্রভু। হ্যাঁ দয়াময়, লক্ষণকে বাঁচানো সম্ভব। হস্তপদে রক্ত আসি বীর প্রসন্ন বদন, বীরবীর নাহি বলে মময় মন। তাই তো তবে আমার এই বীরকে বাঁচাতে হলে ঠাকুর লক্ষণীর দেহে প্রাণ আছে। হ্যাঁ দয়াময়, তাহলে আমি একবার দেখবো চেষ্টা করে ওই নিপুর শেল, ওরে শেল তোর বাহুতে কত শক্তি ধরে। শেল কুড়াতে পারছে। হে তাহলে দয়াময়, আমি বুঝতে পেরেছি। অগ্নি তাহলে অগ্নিবদ্ধে হাত দর্শনে দিন, তারপরে আপনি ওই লক্ষণকে বাঁচানোর চেষ্টা করুন। আমি হলে প্রেমবাসিনী, আপনি আমি কোথায় পাবো? আপনি নগরে ভিক্ষা করে কিঞ্চিত হলেও আপনি দান করুন, তারপরে আপনি লক্ষণকে অবশ্যই জীবিত করতে তাই পারবেন। তো তোমার নয়। আপনি তাই করুন দয়াময়, আপনি তাই করুন। আপনি চললে